নমস্কার সবাইকে। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখতে চলেছি খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি বাঙালির খুব প্রিয় একটি সহজ, সুস্বাদু আর গরমের দিনের জন্য উপযুক্ত পদ লাউ পোস্ত। গরমকালে লাউ খাওয়ার অনেক উপকারিতা আছে। লাউয়ে প্রচুর জলীয় অংশ থাকে, যা শরীর ঠান্ডা রাখতে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া লাউ হজমে হালকা, শরীরকে সতেজ রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই এই গরমে লাউ হতে পারে খুবই স্বাস্থ্যকর একটি সবজি। আর পোস্ত, সেটা তো বাঙালির আবেগ। ভাতের সঙ্গে পোস্তর স্বাদ যেন একটি আলাদা তৃপ্তি। বাঙালির রান্নাঘরে পোস্ত ব্যবহার বহুদিনের ঐতিহ্য, যেমন আলু পোস্ত, ঝিঙে পোস্ত আর আজকের এই লাউ পোস্ত সেই ভালোবাসারই আরেক রূপ। এই রান্নাটি সম্পূর্ণ মশলা ছাড়া, তাই খুব সহজে আর অল্প সময়েই এই অসাধারণ পদটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই গরমের দিনের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু লাউ পোস্তর রেসিপি। তো প্রথমেই কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নেবো একটু তেল, আর সেই তেলটা একটু গরম হলেই তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। সেটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আর লাউ। লাউটা এরকম ছোট ছোট করে কাটলেই ভালো, কারণ লাউ দেখতে নরম আর কাটতেও নরম হলেও সেদ্ধ করাটা একটু কঠিন, একটু বেশি টাইম লাগে সেদ্ধ হতে, তাই ছোট ছোট করে কাটাই ভালো হবে। এটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ এখান থেকে একটু জল বেরোবে আর একটু গরম হতে টাইম দেবো এটাকে। নুনটা এখনই অ্যাড করব না, একটু পরে। এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে অন্যদিকে রেডি করে নেব পোস্তটা, যেটা সিম্পলি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 2 মিনিট পর এটা ঢাকা খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব, এদিক ওদিক করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব নুন আর অল্প একটু চিনি, কারণ লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। এখন এটাকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। মশলা বলতে আর কিছুই লাগবে না এদের মধ্যে। এখন শুধু কিছুক্ষণ করে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে দেখতে হবে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবো সেদ্ধ হতে শুরু করেছে, তখনই এর মধ্যে দিয়ে দেওয়া যাবে ঝাল অনুযায়ী লঙ্কা। যদি লাউ আর আলু সেদ্ধ হওয়ার আগে একটু শুকনো শুকনো লাগে, তো জল অ্যাড করা যেতেই পারে। তারপর আবার সেই একই এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেওয়া। যখন দেখবো লাউ আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন সেই পেস্ট বানিয়ে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। পোস্তটা দেওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে রাখা যাবে না, কারণ পোস্ত পুড়ে গেলে পোস্তর টেস্ট আর থাকবে না। পোস্তটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট। তো বলুন, কত অল্প উপকরণ দিয়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল এই লাউ পোস্ত। আর যেখানে পোস্ত আছে সেখানে আশা করি স্বাদ নিয়ে ভাবার দরকার নেই, পোস্ত একাই 100। ধন্যবাদ সকলকে। তো এই ধরনের সহজ ও সুস্বাদু রেসিপি আরও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে।